হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয় চলে আসলাম তোমাদের কাছে আরেকবার একটা নতুন সোলো ট্রিপ নিয়ে। তো এবারে সোলো ট্রিপটা একটু লেন্দি হবে, আগেরবার একটা 2 ডেজের ছিল, এইবারে সোলো ট্রিপটা করছি 3 ডেজ। তো ব্যাঙ্গালোর থেকে আমরা ফার্স্টে যাব, আজকের হলো গিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ে ম্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর থেকে ম্যাঙ্গালোর ট্রাভেল করে একটা সাইট সিন দেখবো মাঝখানে। জায়গাটার নাম হলো গিয়ে ধর্মস্থলা, সুন্দর একটা এনশিয়েন্ট টেম্পল আছে, ওটা দেখে ম্যাঙ্গালোরে আজকের পৌঁছে যাবো উইদিন লাঞ্চ টাইম আসবে। তো ম্যাঙ্গালোরে আজকে দিনটা স্টে করব, এক্সপ্লোর করব ওখানকার বিচেসগুলো, নাইট স্টে ওখানে করবো। হোটেল বুক করে রেখেছি, দেখাবো তোমাদের। অ্যান্ড নেক্সট ডে পরের দিন, কালকের দিনটা খুব ইন্টারেস্টিং আছে। ম্যাঙ্গালোর থেকে আমরা যেটা কোস্টাল রোড বলে, যেটা সমুদ্র অ্যারাবিয়ান সির একদম গা ঘেঁষে চলে গেছে ফ্রম সাউথ টুয়ার্ডস নর্থ, সোজা গোয়া অব্দি চলে গেছে ওই রাস্তাটা আমরা অ্যাভেল করবো। রাস্তায় খুব সুন্দর সুন্দর ছোট ছোট কোস্টাল টাউন পড়বে। ফার্স্টে আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে স্টপ করবো উডুপি, ওইখানে খুব সুন্দর বিচেস আছে দেখবো। তারপরে স্টপটা পড়বে মুরুদেশ্বর, যেখানে বিশাল বড় শিব ঠাকুরের স্ট্যাচুটা আছে, ওইখানে দর্শন করব। তারপর ওখান থেকে চলে যাব হলো গিয়ে যোগ ফলস, ওয়ান অফ দ্য ফেমাস ফলস ইন সাউথ ইন্ডিয়া। তো যোগ ফলসে ওখানে ময়ূরিয়া হোটেল, এটা কার্নাটকা স্টেট গভর্নমেন্টের একটা প্রপার্টি, চেইন অফ প্রপার্টিস আছে, চেইন অফ হোটেল আছে, খুব সুন্দর একদম যোগ ফলসের সামনে। ওখান থেকে ভিউ অসাধারণ, ওইখানেই বুক করেছি যাতে সুন্দর ভিউটা দেখতে পারি। ওইখানে স্টে করব টুমরো। তারপরের দিন যোগ ফলস থেকে ব্যাক করব ব্যাঙ্গালোর। রাস্তায় পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, সমুদ্র সব কিছুই থাকবে। তো থাকো আমার সাথে তোমরা, চলো সকাল সকাল বেরিয়ে পড়ি ঠাকুরের নাম নিয়ে, জয় বাবা লোকনাথ। চলো আরও আপডেট দিচ্ছি রাস্তায়। চলো তাহলে বেরিয়ে পড়া যাক ঠাকুরের নাম নিয়ে, জয় বাবা লোকনাথ। সকাল 5টা নাগাদ বেরিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে, এখন 6:45 বাজে, রেলবাংলা পৌঁছে গেছি। রেলবাংলা থেকে এটা অ্যাকচুয়ালি একটা ক্রসিং, এখান থেকে ডাইভার্ট হয়ে যেতে হবে। এই আমরা আবার সেই ব্যাঙ্গালোর টু ম্যাঙ্গালোর যে এক্সপ্রেস হয়ে গেছে সেটা দিয়েই যাবো। ব্যাঙ্গালোর থেকে ম্যাঙ্গালোর যে রাস্তাটা গেছে খুবই সুন্দর, এবার তো পুরোটা যেতে পারিনি, এবার সাকসেসফুল গেছিলো, একটা ডাইভার্ট নিয়ে নিতে হয়েছিলো। এবার পুরো ম্যাঙ্গালোর অব্দি যাবো। এখানে একটা বড় সিটি পরে হাসানের পর থেকে ওয়েস্টার্ন ঘাটসে পাহাড় শুরু হয়ে যাবে। রাস্তা খুবই সুন্দর, আর সোজা চলে গেছে এটা টিকফুট রোড। চলো এবার ব্রেকফাস্ট করতে একটু দাঁড়াবো হয়তো। চলো, হোটেল দ্বারকা ভেজ, এবার এইখানটাতেই স্টে করে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। বেশ ভালো জায়গাটা, সুন্দর সাজানো গোছানো, ভালো লাগে। ফুড কোয়ালিটি ইজ অলসো ভেরি গুড। আজকের আমাদের প্ল্যান রয়েছে ম্যাঙ্গালোরে পৌঁছানো, লাঞ্চের মধ্যে পৌঁছে ওখানে জায়গাটা এক্সপ্লোর করবো, সাইট সিন করবো। তো টোটাল অলমোস্ট 400 কিলোমিটার যেতে হবে। ব্যাঙ্গালোর টু ব্যাঙ্গালোর অ্যারাউন্ড 350-360 কিলোমিটার, বাট একটু ডাইভার্সন নেবো। ধর্মস্থলা বলে একটা জায়গায় যাবো, খুবই সুন্দর মন্দির আছে, এনশিয়েন্ট টেম্পল আছে, এখানে দর্শন করবো। তারপর ব্যাঙ্গালোর পৌঁছাবো। তো এখন বাজে প্রায় 7টা, সকাল 5টায় বেরিয়েছিলাম। তো আশা করা যায় পৌঁছে যাবো টাইম মতো। তারপর ওই জায়গাটা এক্সপ্লোর করে আজকে স্টে করবো ব্যাঙ্গালোরে। এখানে মশলা দোসাই নিলাম, বেশ ভালো খেতে। চলো তারপর এগোই আস্তে আস্তে। টাইমিং ঠিকই আছে, টাইম মতনই চলছি। আশা করা যায় নেক্সট হাফ অ্যান আওয়ারে হাসান পৌঁছে যাবে। হাসানে একটু দাঁড়াবো, রেস্ট নেবো, তারপরে আরও এগিয়ে চলবো। এখন বাজে প্রায় 8টা, একটু দাঁড়ালাম জাস্ট 2-3 মিনিটস একটা ব্রেক। রাস্তা তো খুবই ভালো, ব্যাঙ্গালোর এক্সপ্রেসওয়ে মোটামুটি 100 কিলোমিটার পার আওয়ারে ক্রুজ করা যাচ্ছে। চলো আরও এগোই। টোটাল ব্যাঙ্গালোর ডিস্টেন্স তো বলেছি আগেই, ব্যাঙ্গালোর টু ব্যাঙ্গালোর অ্যারাউন্ড 50 কিলোমিটার্স, বাট অ্যারাউন্ড 400 কিলোমিটার্স কভার করতে হবে একটু ডাইভার্সন নেবো বলে, ধর্মস্থলা টেম্পলে যাবো বলে। চলো এগোই, হাসানে আবার দাঁড়াবো। সামনে হাসান সিটি দেখা যাচ্ছে, হাসান পৌঁছে গেছি। এটা জাস্ট হাসানের আউটস্কার্টে দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখাচ্ছে ম্যাঙ্গালোর স্টিল 175 কিলোমিটার। सकलेशपुर আগের বার যেখানে গেছিলাম 44, হাসান 06 কিলোমিটার। চলো এগোই, এগোনো যাক আরো।
হোপফুলি তাড়াতাড়ি পৌঁছে যাবো, ওখানে গিয়ে সাইট সিন করা যাবে, জায়গাটা এক্সপ্লোর করা যাবে ব্যাঙ্গালোর আজকে। চলো চলে এসেছি ওয়েস্টার্ন ঘাটসেই আছি। খুব সুন্দর ভিউ জায়গাটায়, একটু দাঁড়ালাম, দেখো ফ্যান্টাস্টিক ভিউ এখান থেকে। আর বেশিক্ষণ টাইম লাগবে না, পৌঁছে যাবো ধর্মস্থলা। একটু পেট্রোল ভরতে দাঁড়িয়েছিলাম, তো যে দাদা পেট্রোল দিচ্ছিল উনি আবার বাঙালি বেরোলো, বাড়ি দীঘায়। দেখি আমার বাইকের নাম্বার প্লেটটা ঘুরে ঘুরে দেখছে বারবার। জিজ্ঞেস করলো কি দাদা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি চালিয়ে আসলেন নাকি এখানে, হিসাবটা মেলাতে পারছি না তো, এত দূর চালিয়ে ঘুরতে এসছেন এখানে, ব্যাঙ্গালোর যাচ্ছেন? বললো না দাদা কলকাতারই গাড়ি, চাকরির জন্য থাকি আমি ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোর টু ব্যাঙ্গালোর যাচ্ছি। বললো হ্যাঁ তাহলে ঠিক আছে, চলো এগোই। একটা সুন্দর বেশ জায়গা পড়লো, ধর্মস্থলা মন্দিরের ঠিক কিছুটা আগে। পৌঁছে গেছি সেই এনশিয়েন্ট ফেমাস ধর্মস্থলা টেম্পল। খুব ভিড় আজকে, কিছু একটা অনুষ্ঠান রয়েছে মনে হচ্ছে। ভেতরে মোবাইল অ্যালাউড না, বাইরের থেকেই দেখাতে পারবো। এখানকার খুব ফেমাস এনশিয়েন্ট, খুব জাগ্রত ধর্মস্থলা টেম্পল। সুন্দর আর একটা মন্দির করলো। এই আমাদের হোটেলের রুমটা, ছোটোর মধ্যে বেশ ভালোই, একজনের জন্য এনাফ। টিভিও রয়েছে, এসিও রয়েছে, সব কিছু ঠিকঠাক। চলো হোটেলের বাইরেটাও দেখাচ্ছি। গেল সিটিটা বেশ ক্লিন, মাইসোরেও গেছিলাম, মাইসোরের মতন বেশ ক্লিন সিটিটা। এটা একটা নদী গেছে সিটির একদম গা ঘেঁষে। এখানে কিছু ফিশিং বোটস রয়েছে, আর এখন সাইট সিনের জন্য আমরা ম্যাঙ্গালোরের বিচে যাচ্ছি, যেটা মেইন ফেমাস বিচ। চলো দেখাচ্ছি। এটা সিটিটা একটা সাইডে যাচ্ছি, যেখানে মেইন ম্যাঙ্গালোর বিচটা আছে। নদীর ওপারটায় দেখা যাচ্ছে ম্যাঙ্গালোর সিটিটা, বেশ চওড়া, পরিষ্কার জল, চওড়া নদী। পৌঁছে গেছি আলটিমেটলি ম্যাঙ্গালোরের যেটা মেইন বিচ, বাট প্রচণ্ড রোদ, গরমও রয়েছে। একটা বসার জায়গা রয়েছে সুন্দর, এটা ওয়াচ টাওয়ার, দূরে একটা শিপ দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা কতটা ক্লিয়ার আসছে। বিচটা বেশ সুন্দর, অনেক লম্বা। খুবই গরম, গাড়িও খুব গরম, টুরিস্ট কম আছে, তাও রয়েছে লোকজন স্নান করছে। স্নান করার সেরকম প্ল্যানিং নেই, আলটিমেটলি নাইস বিচ। এই জায়গাটার নাম সুলতান বাথরি। এই নদীটা যেটা দেখাচ্ছিলাম, নদীর একদম ওপরেই সুন্দর জেটি মতন করা আছে, এখান থেকে বোটিং বগেরা এইসব হয়। সুন্দর জায়গাটা, বেশ নাইস প্লেস। খুব গরম বলে এখনো তো টুরিস্ট নেই, ইভিনিংয়ের দিকে হয়তো টুরিস্ট বাড়ে এখানে আরও অনেক। সুন্দর জায়গা বেশ অল টুগেদার। একটা চিলড্রেন্স পার্ক করা আছে। একটা খুব সুন্দর চার্চে এসেছি, বাট ওই সেম চার্চের ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, তো বাইরের থেকে দেখাতে পারছি। সুন্দর বেশ জায়গাটা, এখানে মিশনারি স্কুলও আছে, মিউজিয়াম আছে, সুন্দর বেশ।
আজকে দুপুরের লাঞ্চ এখানকার বিরিয়ানি, গ্রিন গ্রিন মতন একটু গ্রেভিও দেওয়া আছে, খেয়ে দেখা যাক কেমন, জানাবো তোমাদের। এই হোটেলটায় স্টে করেছি, হোটেল প্লাজা হাইটস, ভালো বেশ হোটেলটা। আর কে রুমস বলে এখানে একটা চেইন গ্রুপ অফ হোটেলস আছে, ওদেরই প্রপার্টি। আজকে ডিনার করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি, কালকে লং ডে আছে। কালকে খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা। পুরো কোস্টাল রোড ধরে আমরা যাব, একদম সমুদ্রের পাশ দিয়ে রাস্তাটা গেছে, আপডেট দিতে দিতে যাব, সিনিক বিউটিগুলো দেখাতে দেখাতে যাব। এক্সপেক্ট করছি লাঞ্চ টাইমের মধ্যে পৌঁছে যাওয়া যাবে যোগ ফলসে। আর প্রপার্টিটাও খুব সুন্দর, যেরকম বলেছিলাম এটা কর্ণাটকা স্টেট গভর্নমেন্টের প্রপার্টি। ওদের চেইন অফ হোটেলস আছে, নাম দ্য ময়ূরিয়া হোটেলস, খুবই সুন্দর। আর ওখান থেকে একদম যোগ ফলসের ভিউটা খুব সুন্দর দেখা যায়। তো ভালো প্রিমিয়াম রুমই বুক করেছি, যাতে ওখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। আপডেট ইউ। চলো, গুড নাইট সবাই। গুড মর্নিং ফ্রম ব্যাঙ্গালোর। সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেলো, এখানে ব্রেকফাস্ট করলাম। আর দেখানোর মতন সেরকম কিছু ছিল না, অ্যাজ ইউজুয়াল মশলা দোসাই ভালো লাগে ব্রেকফাস্টে এখানে সাউথ ইন্ডিয়ায়। এটা সিটির আউটস্কার্টে একটা রিং রোড মতন, এখান থেকে স্ট্রেট আমরা ফ্রম সাউথ টুয়ার্ডস নর্থের দিকে যাব। আমাদের নেক্সট ডেস্টিনেশন উডুপি সি বিচ, খুবই সুন্দর একটা জায়গা। চলো ওরা আপডেট করছি রাস্তায়। গুড মর্নিং ওয়ান্স সেকেন্ড। যেই জায়গাটার কথা বলেছিলাম কোস্টাল রোড, এই জায়গাটার নাম উডুপি। ইন্ডিয়ার ওয়েস্টার্ন কোস্টে কর্ণাটকা স্টেটে একটা ছোট্ট টাউন বলতে পারো। সমুদ্রের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে, সমুদ্রের ভিউটা অসাধারণ। চলো আরো আগে এগোই, আরো দেখাচ্ছি সুন্দর জায়গা। জাস্ট লুক অ্যাট দ্য রোড, অসাধারণ। লেফট সাইডে এরকম ভিউ। জায়গাটা দেখো, এইদিকে সমুদ্র, মাঝখান দিয়ে রাস্তাটা, আর এদিকে ব্যাক ওয়াটার। খুব অসাধারণ সুন্দর জায়গা। মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা, একদিকে সমুদ্র আর একদিকে ব্যাক ওয়াটার। এটা হলো ব্যাক ওয়াটারটা, রাস্তাটা, আর এইদিকে বিচ। এটা অফবিট ডেস্টিনেশন। দেখছি যে হোমস্টে গুলো তৈরি হচ্ছে, অনেক হোমস্টে কামিং আপ। ব্যাঙ্গালোর সিটিটাও খুব ভালো লেগেছিল, একদিন স্টে করলাম, খুব সুন্দর সাজানো গোছানো সিটি ব্যাঙ্গালোর। আর নেক্সট ডেস্টিনেশন ম্যাপেল বিচ, ওইদিকেই যাচ্ছি। তার আগে একটা ছোট্ট আইল্যান্ড দেখতে পেলাম সমুদ্রের মাঝখানে, ওই জন্য দাঁড়িয়ে দেখাচ্ছি। উডুপি হারবার বা উডুপি পোর্ট, মেনলি সব মাছেরই ট্রলার দেখছি। যেটা ব্যাক ওয়াটারটা বলছিলাম। ব্যাক ওয়াটারটা গিয়ে সমুদ্র যেখানে মিশেছে দেখা যাচ্ছে, সুন্দর জায়গাটা। জানি না ক্যামেরা কতটা ক্লিয়ারলি আসছে। ম্যাপেল বিচ খুবই সুন্দর, অসাধারণ জায়গা। এই জায়গাগুলোর নাম আমরা জানি না, অত পপুলার ডেস্টিনেশন না, একটু অফবিট, কিন্তু খুবই সুন্দর। ভেরি বিউটিফুল। আইল্যান্ডটাও দেখা যাচ্ছে এখান থেকে। হাইওয়েতে যেতে যেতে খুব সুন্দর লাগলো একটা জায়গা।
river plus backwater. ডেল্টা ডেল্টা ফর্ম করে রয়েছে। আমাদের দেশে ইন্ডিয়ায় কত ডাইভার্সিফাইড প্লেস রয়েছে, কত সুন্দর সুন্দর। হাইওয়েটার জাস্ট লোকেশন দেখো, দিস ইজ দ্য হাইওয়ে, কোস্টাল রোড। ও ভাই সাব, জাস্ট লোকেশনটা দেখো হাইওয়েটা। এটা সাউথ ইন্ডিয়ার দিক থেকে নর্থ ইন্ডিয়ার দিকে গেছে, এই রাস্তাটা টুয়ার্ডস মুম্বাই, গোয়া হয়ে মুম্বাই অব্দি চলে গেছে হাইওয়েটা। রাস্তার যে কন্ডিশন, এই বাইক নিয়ে আর 310 নিয়ে আরামসে একসাথে ক্রুজ করা যাচ্ছে। রাস্তা খুবই সুন্দর, লোকেশন তো ভেরি ওয়ান্ডারফুল। অবশেষে আলটিমেটলি পৌঁছে গেছি ফেমাস পুরুদেশ্বরা টেম্পল। সুন্দর জায়গা। চলো ওইদিকেই যাবো। পুরুদেশ্বরা টেম্পল। আবার চলে এসেছি পাহাড়ের ওপরে, ওয়েস্টার্ন ঘাটস। চলে এসেছি যোগ ফলস, জাস্ট রিসর্টটা ঢোকার 1 কিলোমিটার আগে। সুন্দর স্পট করলো। পৌঁছে গেছি যোগ ফলসে, সেটার কথা বলছিলাম, হোটেল ময়ূরিয়া, কর্ণাটকা স্টেট গভর্নমেন্টের প্রপার্টি। জায়গাটা সুন্দর, বাট কনস্ট্রাকশন চলছে চারিদিকে। রুমটাও দেখাবো। রুম নম্বর 108 দিয়েছে, ডিলাক্স রুম, বেশ ভালোই।
বড়ই আছে রুমটা। ডাবল বেড রয়েছে, এখানে একটু স্পেস দিয়েছে, ওয়াশরুম, নাইস অ্যান্ড ক্লিন। মেইন যেই কারণে এই প্রপার্টিটা সবাই প্রেফার করে সেটা হলো কি এখান থেকে যোগ ফলসের ভিউ দেখা যায়। বাট প্রবলেম ওটাই যে কনস্ট্রাকশন চলছে এখন। অপশনস লিমিটেড, এখানে সেরকম কিছু পাওয়া যায়নি। একটা এগ ফ্রাইড রাইস আর একটা চিকেন ফ্রাই বলে এখানে, এটা সেমি গ্রেভি বানিয়ে মতন দিয়ে দেয়। সিটিং এরিয়াটা ভালো বেশ খাওয়া দাওয়া করার জন্য। রেস্টুরেন্টও আছে, ঘরেই আনিয়ে নিলাম একটু টায়ার্ড বলে। একটাই আফসোস হচ্ছে যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে সামনে থেকে গিয়ে দেখা গেল না ভিউ পয়েন্টটা। আদারওয়াইজ নাইস প্লেস অল টুগেদার। দেখো মেসমারাইজিং ভিউ। প্রবলেম ওটাই যে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, নইলে এই জায়গাগুলো দেখে তো মনে হচ্ছে পার্ক বা ওরকম ওয়াকিং প্লেস কিছু বানাচ্ছে, তো আলটিমেট হয়ে যাবে তখন। দিস ইজ দ্য ফেমাস যোগ ফলস অফ সাউথ ইন্ডিয়া। গুড মর্নিং এভরিওয়ান। ডে 3 ফ্রম শিবামোগা। সকাল সকালই স্টার্ট করলাম, বিকজ যত বেলা বাড়ে গরম বেড়ে যায়, একটু টাফ হয়ে যায় তখন। এই জায়গাটা দেখো, পুরোটাই কর্ণাটকা স্টেট ডেভেলপমেন্ট কর্পোরেশনের এরিয়া। এখানেও রুমস আছে, এই রুমসগুলোর নাম তুঙ্গাভদ্রা ব্লক। এইগুলো সবই এখন টোটালি জায়গাটাই আন্ডার কনস্ট্রাকশন। খুব সুন্দর সাজাচ্ছে, কিন্তু এটা কমপ্লিট হয়ে গেলে খুবই ভালো লাগবে। চিলড্রেন্স পার্ক এরিয়া সব কিছুই থাকছে এখানে। হয়ে যাক কমপ্লিট, দেখি কপালে থাকলে আরেকবার আসা হবে। চলো বেরিয়ে পড়ি। আশা করি দুপুরবেলা আফটারনুন লাঞ্চ টাইম তক ব্যাঙ্গালোরে পৌঁছে যাওয়া যাবে, ট্রাফিকটা অ্যাভয়েড হবে। চলো রাস্তায় আরও ভালো কিছুতে আপডেট দিচ্ছি। সুন্দর লাগছে সানরাইজ, কুয়াশা মেঘে ঘিরে রেখেছে পাহাড়টা পুরো। ডেন্স ফরেস্ট, পুরো ডেন্স ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তা গেছে, হাইওয়ে গেছে। ঘড়িতে বাজে প্রায় 9টা। শিবামোগা পৌঁছে গেছি। অলমোস্ট 100 কিলোমিটার এসেছি। ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, মশালা দোসা, স্মল ইট আউট। ব্যাঙ্গালোরে ফিরতে ফিরতে দুপুর 2টা বেজে গেছিলো। বাড়িতে 2:30 নাগাদ ঢুকে গেছিলো। তো ওয়ান্ডারফুল রাইড হলো এবারের রাইডটা। অলমোস্ট 3 দিনে 1080 কিলোমিটার রাইড করতে হলো। খুব সুন্দর সুন্দর জায়গা ট্রাভেল করলাম, মেমোরেবল ট্রিপ হয়ে থাকবে। তো এই ট্রিপে ট্রাভেল করা হলো ধর্মস্থলা, যেখানে ফেমাস টেম্পল আছে, তারপরে ম্যাঙ্গালোর সিটি অ্যান্ড ইটস সাইট সিন, তারপরে কোস্টাল রোড ধরে যাওয়া হলো উডুপি, কোস্টাল এরিয়াগুলো এক্সপ্লোর করলাম। তারপর ফেমাস মুরুদেশ্বর টেম্পল, তারপরে আবার ওয়েস্টার্ন ঘাটসে ঢুকে যোগ ফলস, ফেমাস ফলস অফ সাউথ ইন্ডিয়া, তারপর ব্যাঙ্গালোর। ভালোই মেমোরেবল ট্রিপ হলো। দেখি আবার নেক্সট ট্রিপ কোথায় প্ল্যান করা যায়। প্ল্যানিং আছে নেক্সট মান্থে কন্যাকুমারী, বাট সেটা সোলো ট্রিপ হবে না, ওটা ফ্যামিলি ট্রিপ হবে। সেটারও আপডেট দেবো, সেটারও ভিডিও দেবো। ভালো লাগবে আশা করি সবার। ব্যাঙ্গালোর টু কন্যাকুমারী 3 দিনের ট্রিপ আছে। চলো, গুড বাই, টেক কেয়ার।